অবশেষে দেশের বাজারে লঞ্চ হলো স্যামসাংয়ের বেশ জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A27 5G। এই সিরিজের ফোনগুলো আমরা মিড বাজার সেগমেন্টে দেখতে পেলেও এখন আমরা বেশ দামেই দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি A27 এই আনঅফিসিয়াল ফোনটি আমাদেরকে কী কী অফার করছে এবং আপনারা জানান যে আপনার মতে এই ফোনটির দাম কত হওয়া উচিত। এই রেসপেক্টস অনুযায়ী অবশ্যই কমেন্ট করবেন। কথা না বাড়িয়ে এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করা যাক। আমরা বেশ সাদামাটা বক্স পাচ্ছি এবং বক্সটি ওপেন করলে প্রথমেই রয়েছে আকর্ষণীয় ফোনটি এবং ফোনটির কালারটিও বেশ সুন্দর, বিশেষ করে আমার কাছে তো বেশ ভালো লাগে, নীল কালারে রয়েছে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি খাপ এবং এখানে পিছনে রয়েছে সিম এজেক্টর পিন। তবে এখনই শেষ নয়, এর মধ্যে আমরা আরও পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি টাইপ A to A কেবল, অর্থাৎ দুই সাইডে A আউটপুট আমাদেরকে দিবে এবং কিছু গাইডলাইন পেপার ও ডকুমেন্টেশন এখানে আমরা লক্ষ্য করছি। তাছাড়া স্যামসাংয়ের এই বক্সটিতে আমরা আর তেমন কিছুই পাচ্ছি না, অ্যাডাপ্টার নেই। যদি আপনার বাসায় অ্যাডাপ্টার না থাকে এই ফোনটি চার্জ করার জন্য, সেক্ষেত্রে আপনি আরও 2-1000 টাকা কিন্তু ধরে নেবেন ফোনের বাজেটের সাথে। তবে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমরা বেশ আকর্ষণীয় পাচ্ছি। এই হলো বন্ধুরা আকর্ষণীয় ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস আমরা লক্ষ্য করছি এবং ক্যামেরা সেটটি এখানে 3টে ক্যামেরা প্যানেল রয়েছে। ইন হ্যান্ড ফিল বেশ ভালো দিচ্ছে, তবে সাইডগুলো কিছুটা শার্প রয়েছে। ইন হ্যান্ড ফিল বেশ ভালো দিচ্ছে, কম্প্যাক্ট ফোন এটি। এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে IP64 রেটিং রয়েছে এবং ফ্রন্ট এবং ব্যাক সাইডে উভয় সাইডেই কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। তো বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা কিন্তু তেমন কমতি পাচ্ছি না, বা ভালো বিল্ড কোয়ালিটি আমরা বলতে পারি। এবং ব্যাক সাইডে গ্লাস থাকায় বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছে, তবে এখানে কভার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হাতের ছাপ এখানে পড়বে। আসা যাক বন্ধুরা ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, এরকমই নতুন নতুন টেক রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বর্তমানে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা 6600 জনের কাছাকাছি। ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের 500 কাটারের সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, 500 কাটারটি উল্লেখ করতে হচ্ছে কারণ আমরা এর প্রিভিয়াস যে ফোনটি A26 সেখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ছিল। তো এখানে আমরা বড় আপগ্রেড লক্ষ্য করছি। পাশাপাশি এখানে স্যামসাংয়ের ডিসপ্লে আমরা কালার প্রোডাকশনে কোনো কমতি পাবো না। তো যেখানে কমতি পাবো সেটা হচ্ছে চিনো বেজেল বেশ মোটা রয়েছে, তবে A26 থেকে বেশ ভালো। এবং আপনার যদি এই মোটা বেজেলে প্রবলেম না হয় এবং এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, এতেও প্রবলেম না হয়, সেক্ষেত্রে এই ডিসপ্লেটি আপনাকে একেবারেই নিরাশ করবে না। কালার প্রোডাকশন বেশ ভালো এবং স্যামসাংয়ের ডিসপ্লে আমরা যথারীতি লো বাজার সেগমেন্টেও ভালো ডিসপ্লে লক্ষ্য করে আসছি। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা 4 ন্যানোমিটার একটি চিপসেট। অ্যাগেন এটা একটা ভালো বিষয়, এক্সিনোসের থেকে আমরা স্টেবল পারফরমেন্স ফোনটি থেকে পাবো। তবে লং টাইম গেম পেলে বা হেভি ব্যবহার এই ফোনটি থেকে না করাই ভালো হবে। আপনি যদি হেভি অ্যাপস ব্যবহার করেন বা ফ্রি ফায়ার, পাবজি এগুলো লং টাইম ধরে খেলার চিন্তা ভাবনা করেন, তাহলে অন্য ফোন আপনাকে দেখতে হবে। এখানে আপনি কিছুটা তাহলে ল্যাগের দেখা পেতে পারেন। তাছাড়া রয়েছে UFS 3.1, যেটা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আমাদের বেশ সুবিধা দেবে এবং গেম প্লেও আমরা একটু এনহান্স করতে পারবো। এখানে যেহেতু UFS 3.1 রয়েছে, ভালো সার্ভিস দিবে। এবং সবথেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই ফোনটির OS সিস্টেম। এখানে আমরা পাচ্ছি One UI 8.5, যেটা রান করছে Android 16-এর সাথে। অবশ্যই আমরা অনেক AI ফিচার ফোনটিতে পাবো, সার্কেল টু সার্চ রয়েছে, এছাড়াও অনেক ফিচার, যেমন মনে করুন ছবি থেকে অবজেক্ট ইরেজ করা, এরকম অনেক ফিচার এখানে রয়েছে। তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা 6 বছরের আপডেট পাচ্ছি ফোনটি থেকে। তো লেটেস্ট ভার্সনের সাথে 6 বছর ফোনটি ব্যবহার করা যাবে এবং এটাই অন্যতম কারণ বলে আমি মনে করি যে স্যামসাংয়ের ক্ষেত্রে। আসা যাক ক্যামেরা প্যানেলের দিকে। এখানে আমরা পাচ্ছি 3টি ক্যামেরা সেন্সর এবং তিনটেই অরিজিনাল ক্যামেরাই রয়েছে, এখানে কোনো ফল্টস লেন্স লাগানো নেই। এখানে মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি। এরপরে রয়েছে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ব্যাক প্যানেল থেকে আমরা বেশ ভালো ছবি লক্ষ্য করছি এবং ফ্রন্ট থেকেও আমরা ডেলাইট কন্ডিশনে রেডি টু আপলোড ছবি এখানে আমরা পেয়ে যাব। এবং মেইন ক্যামেরাটি সেন্সর থেকে অর্থাৎ ব্যাক প্যানেল থেকে আমরা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং এখানে EIS এর সাপোর্ট রয়েছে। এবং ফ্রন্ট থেকে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা মোটামুটি ডিসেন্ট বলতে পারি। এবার আসা যাক ব্যাটারির ক্ষেত্রে। ব্যাটারিতে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, যেটা এখন বর্তমান যুগে বেশ কম। যেখানে আমরা 8, 9, 10,000 mAh ব্যাটারি দেখছি, সেক্ষেত্রে খুবই কম লাগছে এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার এটা সাপোর্ট করবে।
তো মোটামুটি একদিন আমরা ফোনটি থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ এখান থেকে লক্ষ্য করব। কানেক্টিভিটি হিসাবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, ব্লুটুথ 5.1 রয়েছে, কানেক্টিভিটিতে আমরা NFC লক্ষ্য করব, এয়ার ব্লাস্টার রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আমরা ফোনটিতে পাচ্ছি, তবে নেই 3.5 mm হেডফোন জ্যাকটি। তবে তাছাড়া কিন্তু এই ফোনটিতে আমরা সব কিছুই লক্ষ্য করছি। এবার আসা যাক ফোনটির প্রাইসের ক্ষেত্রে। বর্তমানে ফোনটি আনঅফিসিয়ালভাবে আমরা বাংলাদেশে পাচ্ছি এবং এর 6/128GB ভেরিয়েন্টটি পাচ্ছি 35,000 টাকার আশেপাশে এবং 8/256 জিবিটি পাচ্ছি 38,000 টাকার আশেপাশে এবং অ্যাডাপ্টার আমরা পাচ্ছি না। তো অ্যাডাপ্টারের জন্য আরও 2-1,000 টাকা আপনার ধরে নিতে হবে। তো এই 40,000 টাকার বাজারের সেগমেন্টের কাছাকাছি আমার কাছে ফোনটি বেশ বেমানান লাগছে। যদি ফোনটির দাম 30,000 টাকার মধ্যে হতো তাহলে বেশ একটি ভালো স্মার্টফোন হিসেবে আমরা এটাকে গণ্য করতে পারতাম। তবে বর্তমানে যেভাবে ফোনের দাম বাড়ছে সেক্ষেত্রে এই ফোনটি বেশ ভালোই চলবে আমার যেটা মনে হচ্ছে। এবং দাম কমার কথা যদি বলা হয়, এখন বাংলাদেশের সব দোকানে এটি অ্যাভেলেবেল নয়, কিছু কিছু দোকানে এটি আমরা পাচ্ছি যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করে থাকে। তো 2-1 মাস পরে ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তখন হয়তো 2-1 হাজার টাকা বা 2-4 হাজার টাকা ফোনের দাম কমলেও কমতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি স্যামসাং গ্যালাক্সি A27 5G সম্পর্কে আপনি পর্যাপ্ত আইডিয়া পেয়েছেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।